আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা মসজিদ ঘরের দেয়াল ঘড়ি। এই দেয়াল ঘড়িটা বন্ধুরা আজকে আমরা রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ। কিভাবে শিখবো সেই প্রসেসগুলো আজকে শেয়ার করব আমি। আজকে আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, এই ঘড়িটির মূল সমস্যা হইতেছে, এখন আমি ভিডিওটা শুট করতেছি, একুরেট টাইম হইতেছে 2টা। এখন দেখেন এই ঘড়িটিতে বাজে কয়টা, 7টা 37 বন্ধুরা। ঘড়িটির মূল সমস্যা কিন্তু এটাই বন্ধুরা, টাইম স্লো দেয়। মসজিদ ঘরের ঘড়ির যদি টাইম এইরকম স্লো দেয় তাহলে মুসল্লিদের নামাজের কিন্তু বিবাদ ঘটে বন্ধুরা। তো যাই হোক, আমি এই ঘড়িটিতে 7টা ঘড়ি দেখতেছি বন্ধুরা নামাজের সময়সূচি দেখার জন্য। তো যাই হোক, ওই 6টা ঘড়ির দিকে আমি যাব না, আমি যাব হইতেছে মূল ঘড়ির দিকে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি যেটা করব, একটু ঘড়িটা উল্টিয়ে নিলাম বন্ধুরা। দেখেন এখানে 7টা ইঞ্জিন দিয়েছে, এই 7টা ইঞ্জিনের মধ্য থেকে আমি 6টায় কিন্তু বাদ দিয়ে দেব বন্ধুরা। আমি মাঝখানের যে ইঞ্জিনটা এটা খুলে নেব। তো মূল কাজে চলে যাওয়ার আগে বন্ধুরা, ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি ঘড়িটাকে এখন খুলে নিচ্ছি। তার আগে বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু কাজে আসে বন্ধুরা, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আনতে যা আগ্রহটা বেড়ে যায় বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না বন্ধুরা। তো যাই হোক, আমি কিন্তু এখন নাটগুলো প্রায় খোলা শেষ করে ফেললাম। তারপর আমি যেটা করব বন্ধুরা, এই একটি নাট খোলা হয়ে গেলে বন্ধুরা আমার পুরো ঘড়ির নাট খোলা শেষ। এখন আমি যেটা করব, এই যে দেখেন নাটগুলো হাতে নিচ্ছি, এই যে নাটগুলো আমি রেখে দেবো সাইডে। রেখে দেওয়ার পর আমি যেটা করব, হ্যাঁ বন্ধুরা, গোটাল ঘড়িটা আমি খুলে নেব এখন। এই যে দেখেন আমি আউট করে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর যেটা করা লাগে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে। হ্যাঁ বন্ধুরা, আমার ঘড়িটা কিন্তু খোলা প্রায় শেষ। এই যে দেখেন এখন কাঁটাগুলো, এই ঘড়ির কাঁটাগুলো আমি খুলে নেব সুন্দরভাবে। হ্যাঁ দেখেন কিভাবে কাঁটাগুলো খুলতেছি আমি। আপনাদের মসজিদের ঘড়ি যদি এরকম সমস্যা হয়ে থাকে বন্ধুরা, সাবধানে খুলে নেবেন কাঁটাগুলো। সাবধানে খুলতে বললাম এই জন্য, কাঁটাগুলো কিন্তু একটু নরম আকারে হয়ে থাকে বন্ধুরা। একটু যদি বাঁকা হয়ে যায় তাহলে টাইম কিন্তু একুরেট দিবে না বন্ধুরা। তো যাই হোক, আমার কাঁটাগুলো কিন্তু খোলা শেষ। এখন আমি যেটা করব, একটু প্লাসের সাহায্য নেব। হ্যাঁ বন্ধুরা, স্ক্রু নাটটা আমি খুলে নিচ্ছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু স্ক্রু নাটটা খোলা শেষ হয়ে গেল। এখন আমি ইঞ্জিনটাকে, ঘড়িটার ইঞ্জিনটাকে আমি আউট করে নেব। নেওয়ার পর যেটা করা লাগে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো যাই হোক, আমার কিন্তু স্ক্রু নাটটা খোলা শেষ হয়ে গেল। এখন আমি উল্টিয়ে নিলাম। নেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটা কভার আছে, এই কভারটা আউট না করা পর্যন্ত আমার কিন্তু ইঞ্জিনটা খোলা হবে না বন্ধুরা। তো বন্ধুরা, আমি 6টা স্ক্রু নাট খুলে নিচ্ছি। এই যে দেখেন অলরেডি আমার খোলা শেষ বন্ধুরা। এখন আমি এই 6টা নাট, এই যে দেখেন এখানে 6টা নাট আছে, এই 6টা নাট আমি আউট করে ফেললাম। এখন আমি সাইডে রেখে দেবো বন্ধুরা। এই কভারটাকে আউট করে নিলাম। নেওয়ার পর এখন ইঞ্জিনটা আমার অনায়াসে বের হয়ে আসবে বন্ধুরা। এই যে দেখেন। তো যাই হোক বন্ধুরা, আমার হাতে যে ইঞ্জিনটা দেখতেছেন, এই ইঞ্জিনটা আমি সুন্দরভাবে খুলে নেব। নেওয়ার পর আমি যেটা করব একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেললাম। এখন এই পেনিয়ামগুলো, এই হুইলগুলো আমি সুন্দরভাবে খুলে নেব আস্তে আস্তে করে। আপনারা যদি কখনো এই রকম ইঞ্জিন খুলে থাকেন তাহলে আপনারা মনে রাখবেন, না হলে কিন্তু বন্ধুরা ফিটিং করতে পারবেন না। তো যাই হোক, আমি সব কিছু খুলে নিলাম। এখন নেওয়ার পর এই যে দেখেন কয়েলটা এখানে আছে, এই কয়েলটার সাহায্যেই কিন্তু বন্ধুরা ঘড়িটা চলে। তো যাই হোক, একটু যদি এই কয়েলটা ড্যামেজ হয়, ড্যামেজ হলেই কিন্তু বন্ধুরা টাইম কিন্তু একুরেট দেয় না বন্ধুরা। তো যাই হোক, আমি সব কিছু খুলে নেওয়ার পর এখন এক এক করে হুইলগুলো আমি পেট্রোল দিয়ে একটু সামান্য একটু পরিষ্কার করে নেব সুন্দরভাবে। পরিষ্কার করে নেওয়ার পর এই যে দেখেন আমি চলে এলাম। এখন আমি আবারও ফিটিং করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমি সুন্দরভাবে ফিটিং করতেছি। কোন পেনিয়াম আগে বসবে একটু লক্ষ্য করবেন বন্ধুরা। দেখেন আমি কয়েলটা আগে বসিয়ে নিলাম। নেওয়ার পর কোন হুইলটি আগে বসিয়ে নেব বন্ধুরা, আমি কিন্তু মোটা হুইলটা বসিয়ে নিলাম। তারপরে কিন্তু হলুদটা বসা লাগবে। এই যে দেখেন হলুদটি আমি বসিয়ে নিলাম। এখন আমি বসাবো এই হুইলের কভারটা। এই যে দেখেন এখানে কভারটা আছে। তার আগে বন্ধুরা আরও একটি পেনিয়াম বসবে। এই যে দেখেন এই পেনিয়ামটি আগে বসবে বন্ধুরা, তারপর কভারটা বসা লাগবে। আমি এখন এই কভারটি বসিয়ে নেব, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি কভারটা কিন্তু বসিয়ে নিলাম।
তারপর কোনটা হুইল বসবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই 3টি হুইল বসিয়ে নিলে বন্ধুরা আমার বসানো শেষ। এই যে দেখেন আমি ফিটিং করে ফেললাম অলরেডি। এখন আমি উপরের যে কভারটা ছিল এই কভারটা আমি এখানে বসিয়ে দেব, যেভাবে লাগা ছিল আর কি। তো যাই হোক আমি এখন লাগিয়ে নিচ্ছি। তার আগে বন্ধুরা এই যে দেখেন, এই হুইলটা ছাড়া কিন্তু সেকেন্ডের কাটা বন্ধুরা চলবে না। তো যাই হোক আমি লাগিয়ে নিলাম। এখন আমি এই কভারটি বসিয়ে দেবো এখানে সুন্দরভাবে, তারপরে আপনাদেরকে চেক করিয়ে দেখাবো। আগেও কিন্তু শুরুতেই দেখিয়েছিলাম সুন্দরভাবেই কিন্তু ঘড়ি চলে। হ্যাঁ বন্ধুরা, আমি কভারটি লাগিয়ে নিলাম। এখন ব্যাটারি ফিটিং করে নেব। হ্যাঁ, ব্যাটারিটা উঠিয়ে নেওয়ার পর এই যে সেকেন্ডের কাঁটাটা দেখতেছেন, এই কাঁটাটি আমি লাগিয়ে দেব। দেখি ঘড়িটা চলে কি না বন্ধুরা। তার আগে ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি ব্যাটারিটা লাগিয়ে নেওয়ার পর কাঁটাটা লাগাবো। হ্যাঁ বন্ধুরা, আমার ব্যাটারিটা লাগানো শেষ। এই ইঞ্জিনটার কিন্তু এখন কাঁটা লাগানোর উপযুক্ত হয়ে গেল বন্ধুরা। আমি এখন এই কাঁটাটি লাগিয়ে দেখব যে ঘড়িটা চলে কি না। একটু অপেক্ষা করেন বন্ধুরা, আমি লাগিয়ে নিচ্ছি কাঁটাটা। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করে স্ক্রিনে। হ্যাঁ, সুন্দরভাবে চলতেছে ঘড়িটা। এখন আমি এই ইঞ্জিনটা এখন ঘড়িতে সুন্দরভাবে উঠাবো যেরকম লাগা ছিল। আমি এখন দেখব যে টাইমটা একুরেট দেয় কি না, সেটাই দেখব আজকে। আপনারা আমার সাথে থাকবেন শুধু। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, ঘড়িটা কিন্তু সুন্দরভাবে চলতেছে। আমি কাঁটাটা একটু খুলে নেওয়ার পর এই যে দেখেন এখানে আগে যে রকম লাগা ছিল এই রকম করেই আমি লাগিয়ে দেব। আমি এখন এই সেকেন্ডের কাঁটাটি খুলে নেব বন্ধুরা। খুলে নেওয়ার পর এই যে দেখেন আমি ফিটিং করে ফেললাম। তারপরে এখন এই কভারটি আমাকে লাগিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে দেখেন আমি লাগাইতেছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ, যেরকম লাগা ছিল এই রকম করেই আমি লাগিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ইঞ্জিনটার উপর যে কভারটা ছিল বন্ধুরা, এই কভারটা আমি বসিয়ে দিলাম। আমি এখন এই নাটগুলো লাগা শেষ করে কাঁটাগুলো লাগাইলাম। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি টাইমটা একদম একুরেট করে ফেললাম। টাইমটা আমি রেখে দিলাম 3:49 বা 85। আমি এখন 1 ঘন্টা রেখে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি ঘড়িটাকে রেখে দিলাম। 5:20 এসে যাব আপনাদের মাঝে। আবারও আমি হাজির হব 5:20 বন্ধুরা। তো দেখেন আমি 5:20 কিন্তু হাজির হয়ে গেলাম। এখন দেখেন 5:22 বেজে গেছে। তো যাই হোক 2 মিনিট কিন্তু আমার কিন্তু 5:20 হাজির হওয়ার কথা। তো যাই হোক আমি 2 মিনিট বেশি নিয়ে নিলাম হাতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।